वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार। हरि बोल राधे वृंदावन धाम अपारो जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे। जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे। तन को सारो जपे जा राधे राधे राधा सब तन को सारो जपे जा राधे राधे। वृंदावन धाम अपारो जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे। जो राधा राधा गावे ओ प्रेम पदारथ पावे जो राधा राधा गावे प्रेम पदारथ पावे। কি বলছে মাইরা? जो राधा राधा गावे ও প্রেম পদারথ পাবে মানে যে জন বৃন্দাবনে এসে রাধা নাম উচ্চারণ করে আমার গোবিন্দ কি করে তাকে প্রেম ভক্তি প্রদান করে। তাই কি বলছে? जो राधा राधा गावे ओ प्रेम पदारथ पावे जो राधा राधा गावे ओ प्रेम पदारथ पावे। बाप हो जाए बेरा पारो जपे जा राधे राधे बाप हो जाए मेरा पार जपे जा राधे राधे। वृंदावन धाम अपारो जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे। दोनों हाथ उठा के ताली के सभा करिए राधे राधे हरि जो राधा नाम न हो तो दशरथ विचारो रो तो जो राधा नाम न हो तो दशरथ विचारो रो तो नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतारो जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे। वृंदावन धाम अपारो
बोलो राधे 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 राधे। বৃন্দাবনে আসলে কি বলতে হবে? তাহলে আমি একা গাইলে তো আমার একার উপকার হবে, তোমাদের হবে? হ্যাঁ কি গো মাইরা, আমি এক একটা করে বলবো, তোমরা জোরে জোরে রাধে রাধে বলবো, ঠিক আছে? আর একটু জোরে জোরে করতালি দেবে। যা কান দেখবে পাশে ঘুমাচ্ছে তার কানের পাশে একটু জোরে করতালি দেবে যাতে ঘুম পালিয়ে যায়। নিতাই গৌর হরি বল, দেখে হাত তুলে হ্যাঁ জোরে জোরে বলতে হবে। বলো बोलो राधे 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 राधे। वृंदावन में राधे राधे, ऋषि घाट में राधे राधे, बंशी बट में राधे राधे, ताल वन में राधे राधे, कमल वन में राधे राधे, निधु वन में राधे राधे, लोह वन में राधे राधे, हंडी वन में राधे राधे, प्रेम सरोवर मान सरोवर राधा कुंड में श्याम कुंड में सेवा कुंज में राधे राधे, प्रिया कुंज में राधे राधे, गिरी गोवर्धन राधे राधे, दर्शना में राधे राधे, आगे बोलो राधे राधे, पीछे बोलो राधे राधे, दाहिने बोलो बामे बोलो जोर से बोलो प्यार से बोलो राधे 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 वृंदावन धाम अपारो जपे जा राधे राधे वृंदावन जपे जा राधे राधे वृंदावन धाम अपारो जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे। प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम की जय राधे जय राधे। তাই মধুময় শ্রীরাম বৃন্দাবন, সেই বৃন্দাবনে রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। সেই মহাপ্রভু আমার সন্ন্যাস নিয়েছিলেন বাবা 24 বছর বয়সে, এবং আমার মহাপ্রভু সন্ন্যাসের পর মাতৃ আদেশে প্রভু গিয়েছিলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরী ধামে। সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে অতি প্রাতকাল আজ আমার প্রভু জগন্নাথ দর্শনে বিভোর। আর জগন্নাথ দর্শন করতে করতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা সকলে আমার সঙ্গে বলো। আজকে অগণিত ভক্তকে নিয়ে প্রভাতকালে আমার প্রভু হরিনামে মত্ত হলেন। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো প্রভাত সময় হল কৃষ্ণ কৃষ্ণ বলো প্রভাত সময় কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসা নাম বিনা কলি জীবে গতি নাহিয়া যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রী হরি নাম ভজ নাম नाम करो हरि बोल 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 हरि
হরিনাম গাইতে গাইতে আজকে প্রভুর পশ্চাতে এসে দাঁড়ালেন অনেক ভক্ত। আর সেই ভক্তের মাঝখানে এসে দাঁড়ালেন আরেক ভক্ত। ধীরে ধীরে গৌর হরি আমার সেই ভক্তের কাছে এসে দাঁড়ালেন, ডেকে বলছে, এই যে কি নাম তোমার? আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? প্রভু, আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। কার কাছে এসেছো? প্রভু, আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ গো, আমার কাছে কেন এসেছো? প্রভু, আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললি? আমার সঙ্গী? না না না, আমার সঙ্গে হতে যেও না। কেন জানো? আমার সঙ্গে হতে গেলে তাকে যে অনেক দুঃখ কষ্ট সইতে হয় গো। হ্যাঁ, তুমি যে পারবে না। যাও যাও, সময় থাকতে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আজ আমি তোমার সঙ্গে হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি দয়াবর। তুমি আমাকে চলে যেতে বলছো প্রভু? যেই না বলেছে গোবিন্দ ঘোষকে দেখবা মাত্রই আমার মহাপ্রভুর পূর্বলীলার কথা মনে পড়ে গেল। পূর্ব জন্মে এই গোবিন্দ ঘোষ কে ছিলেন বাবা? আপনারা যারা রাসলীলা আস্বাদন করেছেন, রাসমঞ্চে যতজন গোপী ঠিক ততজন কৃষ্ণ, তাই তো? এখন সকল গোপী চিন্তা করছে বধূ বুঝি আমার। আর যেই চিন্তা করছে বধূ আমার, সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ আজকে রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল। আর যেই অন্তর্ধান হয়ে গেলে রাধারানী মনে মনে চিন্তা করছে, রেখেছ রাসমঞ্চে এত গোপী থাকতে বধূ শুধু আমাকে নিয়ে এলো। না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। আজকে রাধারানীর মনে যে অহংকার এসে গেল, গোবিন্দ মনে মনে চিন্তা করছে, রায়ধনী আজ আমাকে কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো। শুনে রাখো রাধে, এ জগতে আমি শুধু তোমার একার নই রাধে। এই সংসারে তোমার মতো করে যে আমাকে ভালোবাসে, তোমার মতো করে যে ভক্ত আমাকে সেবা দেয়, আমি তৎক্ষণাৎ সেই ভক্তের হয়ে যাই রাধে। তাই যেই রাধারানীর মনে আজকে অহংকার এসে গেল, গোবিন্দ রাধারানীকে বনের মধ্যে রেখে অন্তর্ধান হয়ে গেল। এখন রাধারানী একা একা বসে যখন গভীর বনে কাঁদছে, ওই অষ্টসখীর এক সখী যার নাম রঙ্গদেবী সখী রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রায়ধনী, এই তোর বধূর ভালোবাসা? হ্যাঁ রে, এই ভালোবাসা নিয়ে আবার গরব করিস? রাধে, তোর বধূ যদি কখনো আর তোর কাছে ফিরে না আসে? যেই না বলেছে রাধারানী বলছে, সখী আজ আমার বধূকে হারিয়েছি বলে তুই আমাকে এমন কথা বলছিস? সখী শুনে রাখ, এই জগতে কোনো শুদ্ধ ভক্ত যদি কখনো ভগবানকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা হয়, তোকেও একদিন আমার মতো ভক্ত হয়ে সইতে হবে। তোকেও একদিন আমার মতো ভগবানকে হারিয়ে নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে হবে। আমি রাধারানী তোকে অভিশাপ দিলাম। সেই দাপর যুগে সেই রঙ্গদেবী সখী অভিশাপ পেয়ে মা কলিযুগে হলেন ভক্ত গোবিন্দ ঘোষ, আর রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর হরি। তাই আজ যেই না মহাপ্রভু গোবিন্দের বদনকে দর্শন করলো বাবা, সঙ্গে সঙ্গে পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। মনে মনে চিন্তা করছি, গোবিন্দ তোমাকে যে আমার সঙ্গী করে নিতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ যে মিথ্যে হয়ে যাবে। গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, শোনো গোবিন্দ, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে।
আর যেদিন থেকে সঙ্গী করে নিল মা, সেদিন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। দেখবে জগতে যারা ভক্ত হয় না মা, তাদের কপালেই কিন্তু বেশি করে দুঃখ কষ্ট লেখা থাকে। কি মা, তাই তো? ঠিক বলছি না? আর আমরা দেখবে কথায় কথায় অভিমান করে বলি, প্রভু আমি সারাদিন তোমায় ডাকি, তোমায় সেবা করি, আর যত দুঃখ কষ্ট সব আমার কপালে লিখেছ। হ্যাঁ, ওর থেকে তো বরং যারা তোমাকে না ডাকে তারা তো দিব্যি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। কি মা, এটা আমরা অভিমান করে বলি ভগবানের কাছে। কিন্তু জানবে মা, জগতে যারা সত্য ভক্ত হয়, ভগবান তাকেই তো পরীক্ষা করে, আর ভগবান তাকেই তো তার ভক্ত করে বাবা। তাই আজ যেই গোবিন্দ ঘোষকে সঙ্গী করে নিল, শুরু হয়ে গেল ভগবানের কঠিন পরীক্ষা। একদিন গোবিন্দ ঘোষকে ডেকে আমার গৌর হরি বলছে, হ্যাঁ গো গোবিন্দ, বহুদিন হলো এই নীলাচলে এসেছো তুমি, তুমি কি জগন্নাথ দেবকে দর্শন করেছো? যেই না বলেছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, হ্যাঁ। বলি, কোন জগন্নাথের কথা বলছো? কেন গো? ওই মন্দিরে যে জগন্নাথ আছে, আমি তো সেই জগন্নাথের কথা বলছি। গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, আরে বাবা, মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না আর কথাও বলতে পারে না। কিন্তু জানো প্রভু, আজ আমি যে জগন্নাথ দেখেছি, সে চলতেও পারে আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, এই সচল জগন্নাথ আবার কোথায় পেলে? যেমন ভগবান তেমনই তো তার ভক্ত বাবা। হ্যাঁ হ্যাঁ, গৌর হরিকে ডেকে বলছে, ও প্রভু তুমি শুনবে সচল জগন্নাথ আমি কোথায় পেলাম? মহাপ্রভুকে ডেকে বলছে, শোনো প্রভু, তুহু জগন্নাথ এই জগতে ও সে জগ বহি নহি মই হে মাধব বহু তুমি নতি করো তো হে মাধব তুলসী আমার এ দেহ সমার বিনো দেয় তুলসী দিল। হরি বল হরি বল। আমার এ দেহ সমার বিল দয়া যেন না ছাড়ো মোর হে মাধব বহু তুমি নতি করো হে মাধব আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব সপেছি, আমার জাতি কুলমা লজ্জা ধরিব ওই চরণে সব সপেছি। দেয় তুলসী আমার এ দেহ সমান বিনো দেয় তুলসী দিলা। আমার এ দেহ
হে মাধব। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ছুটে এসে বলছে, প্রভু যেই কৃষ্ণ সেই জগন্নাথ, আর সেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে সঙ্গে সঙ্গে কথাটা শুনে আমার মহাপ্রভু মৃদু মৃদু হাসলেন। বাহা গোবিন্দ, আচ্ছা বেশ, শোনো গোবিন্দ, বলছি তুমি তো আমার সঙ্গী হয়েছ, তা আমার মনে একটু বাসনা হয়েছে যে আমি একটু তীর্থ ভ্রমণে যাব। হ্যাঁ গো গোবিন্দ, তুমি কি আমার সঙ্গে যাবে? বলছে, প্রভু ভগবান যেখানে ভক্ত তো সেখানে। আজকে আমার মহাপ্রভু তীর্থ ভ্রমণে যাবে মা, ভক্তবৃন্দ কি আর থাকে? আজকে প্রভু যখন তীর্থ ভ্রমণে যাবে, এই কথাটা যখন আজকে সবাই জানতে পারলে, তারা কি করলেন? সকলে আজকে পুরীধামের সকল ভক্ত মহাপ্রভুর পাছু পাছু তারাও তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হলেন। প্রভাতকালে অগণিত ভক্তকে নিয়ে আমার প্রভু মনের আনন্দে তীর্থ ভ্রমণে যাচ্ছে। কেমন ভাবে বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো আজ আনন্দে নাচত, আজ সঙ্গে ভকত, গৌর কিশোর রাজে আনন্দে নাচত, সঙ্গীতে ভকত, আমার গৌর কিশোর রাজে প্রেমে মাতলি করে হোলা হোলি নীলাচল পুরী মাঝে, আর প্রেমে মাতলি করে হোলা হোলি নীলাচল পুরী মাঝে, শুনিয়া নাগরী প্রেমেতে আগরি, শুনিয়া নাগরি প্রেমেতে আগরি, শুনিয়া নাগরী প্রেমেতে আগরি, শুনিয়া আগরি প্রেমেতে আগরি, তারা ধাইয়া চলিল মাঝে, হেরিয়া গৌরে পড়িয়া ফাপরে দূরেতে দাঁড়ায় নাচে, হরিয়া গৌরী পরিয়া পরে দূরেতে দাঁড়াই নাচে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আজি গোরাবদ দর্শন করে আনন্দ আর ধরে না রে, আমার গোরা বাদুর দর্শন করে আনন্দ আর ধরে না রে, আর আমার গোরাবদ দর্শন করে আনন্দ আর ধরে না আমার রে, গোরা বদন দর্শন করে আনন্দ, আনন্দ আর ধরে না রে, গোরাবদ দর্শন বলি করে আনন্দ আধার, বলি গোরা বদন দর্শন করে, আনন্দ আর ধরে না রে, বলি গোরা বদন দর্শন করে, আনন্দ আর ধরে না রে, হেরিয়া গৌরে পড়িয়া ফাপরে দূরেতে দাঁড়াই নাচে, হেরিয়া গৌরে পড়িয়া ফাপরে দূরেতে দাঁড়ায় নাচে। তাই অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে আজ আমার মহাপ্রভু তিনি তীর্থ ভ্রমণে যাচ্ছেন। যেতে যেতে আজকে হঠাৎ করে কি করলেন, ভক্তবৃন্দকে ডেকে বলছে, আচ্ছা গোবিন্দকে ডাকলেন কাছে, ডেকে বলছে, হ্যাঁ গো গোবিন্দ,
তুমি যে আমার সঙ্গে যাচ্ছ, তোমার মনে কি কোনো বাসনা আছে? তা গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, বাসনা আবার কার না থাকে বলো? হ্যাঁ, বাসনা তো আমাদের সবার হৃদয়ে আছে প্রভু। বলছে বাসনা তো আমাদের সবার হৃদয়ে আছে প্রভু। তা আমার মহাপ্রভু বলছে, শোনো, বাসনা শুধু তোমার একার নেই, আমার মনেও আছে। তা আজকে আমার গৌরহরি বলছে, বাহ, তাহলে শুনে রাখো গোবিন্দ, আমার মনের কি বাসনা জানো? আজকে মহাপ্রভু তার মনের বাসনা গোবিন্দ ঘোষের কাছে প্রকাশ করছে। কি বলছে? শোনো গোবিন্দ, আমার মনের কি বাসনা জানো? আজকে নিজের বাসনার মধ্যে দিয়ে আমার মহাপ্রভু আমাদের জগৎ জীবকে শিক্ষা দিলেন। হ্যাঁ, আজকে দেখো বাবা, শাস্ত্রে বলছে আপনি আচরি ধর্ম প্রভু জীবের শেখায়, আর আপনি না আচরিলে কভু শেখানো না যায়। ভগবান আজকে নিজে আচরণ করে আমাদের মতো জীবকে প্রভু শিক্ষা দিলেন। কি হচ্ছে? মনে হচ্ছে মেঘ ডাকছে। জয় রাধে, জয় রাধে। আজকে আমার মহাপ্রভু বলছে, শোনো গোবিন্দ, আমার মনের কি বাসনা জানো? আজকে গোবিন্দ ঘোষকে ডেকে ডেকে বলছে, শোনো গোবিন্দ, আমার বড়সা মনে আমি যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা না, আমার বড় যাব বৃন্দাবনে, মুখে বলবো রাধা না, ব্রজবাসীর দ্বারে মাধু করি করে বেড়াইব ব্রজ আর ব্রজবাসীর দ্বারে মাধু করি করে বেড়াইব ব্রজ হে রাধে 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 বলবো, মুখে রাধে রাধে বলবো, মুখে রাধে 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 বলবো, মুখে রাধে 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 বলবো, আর মাধু করি মেঘে খাবো, বলি শোনো শোনো গোবিন্দ, আর মাধু করে মেঘে খাবো, বলি শোনো শোনো গোবিন্দ, আমি মাধু করি মেঘে খাবো, বলি শোনো শোনো গোবিন্দ, মাধু করে মেঘে খাবো, বলি শোনো শোনো গোবিন্দ, মাধু করে মেঘে খাবো, মুখে রাধে 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 বলবো। তাহলে মায়েরা, বৃন্দাবনে যে বদনে রাধে রাধে বলতে হয়, আর ব্রজবাসীর দ্বারে দ্বারে মাধুপুরি ভিক্ষা করতে হয়, তবেই কিন্তু বৃন্দাবনে আসা সার্থক হয়। তা আজকে যেই না আমার মহাপ্রভু বলছে, শোনো গোবিন্দ, আমার মনে বৃন্দাবনে যাবার বাসনা, তাই যেই না বলেছে বৃন্দাবনে যাবার বাসনা, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমার মনেও বৃন্দাবনে যাবার বাসনা। বলছে বেশ, তাহলে আর বিলম্ব নয়, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। তাই ভক্তবৃন্দকে সঙ্গে লই প্রভাতকালে আমার মহাপ্রভু বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। বদনে গাইতে গাইতে চলেছে। কি বলছে? প্রভাতকালে হরিনাম গাইতে গাইতে আসছে মা। কি বলছে? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ কহ গৌরঙ্গে
রে। কি গো আমার মায়েরা, এই নাম জানো তো? কি সবার জানা আছে? তাহলে একটু হাত তোলো দেখি। হ্যাঁ, সবাই আমার সঙ্গে একটু করতালি দিয়ে গাইবে, উচ্চ ঈশ্বরে গাইতে হবে কিন্তু। হ্যাঁ বলো, ভজ গৌরঙ্গ। আচ্ছা, দুপুরে আমার মায়েরা প্রসাদ পাওনি ভালো করে? ঘুম পেয়েছো? গলায় জ্বর কোথায় গো? হ্যাঁ, হরিনাম সবসময় উচ্চস্বরী করতে হয়, কেন জানো? কারণ যতদূর পর্যন্ত হরিনামের ধ্বনি যায় ততদূর পর্যন্ত কিন্তু কোনো অমঙ্গল থাকে না। অমঙ্গল সব দূর হয়ে যায় হরিনামের ধ্বনি। তাহলে তোমরা চাও তো তোমাদের গ্রামের যত অমঙ্গল আছে সব দূরে চলে যান? কি মা চাও তো? হ্যাঁ কি না, জোরে বলো। চাও? তাহলে উচ্চ ঈশ্বরে হরিনাম করো দেখি, বাহু তুলে। কার গলায় কত জোর আছে বলো? ভজ গৌরঙ্গ। হ্যাঁ, মানে 16 আনা 14 আনা হয়েছে, এখনো 2 আনা বাকি। হ্যাঁ, আরেকটু পূর্ণ হবে, আরেকটু জোরে জোরে গাইবে। ওই যারা যারা ঘুমিয়ে আছে দেখবে তোমার করতালি আর হরিনাম শুনে এবার জেগে উঠবে ধীরে ধীরে। বলো, জোরে জোরে বলো, ভজ গৌরঙ্গ। হ্যাঁ, যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জানা গৌরাঙ্গ বাদে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আরে যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ, লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরঙ্গ, কহ গৌরঙ্গ, লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরঙ্গ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। অগণিত ভক্তকে নিয়ে গৌর নাম গাইতে গাইতে আজ আমার প্রভু চলেছেন কোথায়? বৃন্দাবনের উদ্দেশ্যে। তা আজকে বৃন্দাবনের উদ্দেশ্যে প্রভু যখন যাত্রা করলে ভক্তবৃন্দকে নিয়ে আসলেন কোথায়? পূর্বস্থলিতে। আর যেই পূর্বস্থলিতে আসলে সঙ্গে সঙ্গে আজকে গোবিন্দকে ডেকে বলছে, যাও গোবিন্দ, আজ আর অন্য কোথাও যাব না, এখানেই সকল ভক্তের সেবার আয়োজন কর। এখন যেই বলেছে ভাবছে এত ভক্তকে সেবা দেব কেমন করে? প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নেই, তাহলে আমরাও তো সন্ন্যাসী, আমাদের কাছেও তো কিছু নেই। হ্যাঁ, তাহলে এত ভক্ত সেবার আয়োজন আমি করব কেমন করে? শাস্ত্রে বলে, এই তুমি যে ঠিক করো, রিভাব কিচ্ছু বোঝে না, চালাতেই বোঝে না, যাও তুমি ঠিক করো, আমি কথা বলছি, যাও। শাস্ত্রে বলছে, ভাবছো কিসে, চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে জীব, তুমি ভাবো তাকে। এই জগতে জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলই ধরে মা। আমরা অনেক কিছু চিন্তা করি, কিন্তু আমাদের চিন্তা মতো কিছু হয় না। ভগবান যার কপালে যেটা লিখে রেখেছে বাবা, সেটা কেউ কিন্তু খণ্ডন করতে পারে না। তা আজকে আমার প্রভু যখন পূর্বস্থলিতে এলে, সকল পূর্বস্থলবাসী যখন জানতে পারলে যে মহাপ্রভু এসেছে পূর্বস্থলিতে, যার যতটুকু সামর্থ্য তারা আজকে গৌর দর্শনে আসছে কিছু না কিছু হাতে করে নিয়ে। মনে রাখবে মায়েরা, জীবনের 4টি জায়গায় কখনো খালি হাতে যেতে নেই। এটা আমার কথা না, এটা হলো ভাগবতের কথা মা। এক হলো হরিবাসরে কিংবা ভাগবতী আসরে কখনো কাউকে খালি হাতে যেতে নেই। দ্বিতীয় হলো গুরুদেবের আশ্রমে শিষ্যকে কখনো খালি হাতে যেতে নেই। তৃতীয় জায়গাটি হলো কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে না। আর চতুর্থ জায়গাটি হলো শ্বশুরালয়ে জামাইকে কখনো খালি হাতে যেতে না, তাহলে জামাইয়ের মান থাকে না। তাহলে আজকে কি হলো মা?
আমার প্রভু যখন পূর্বস্থলিতে এলেন, সকল পূর্বস্থলবাসী যখন জানতে পারলেন আজকে সবাই মিলে গৌর দর্শনে ছুটে আসছে, সঙ্গে করে কিছু না কিছু নিয়ে, আর যা কিছু এনেছে তাই দিয়ে আজকে গোবিন্দ ঘোষ রন্ধন করে আমার গৌর হরিকে সেবা দিলেন। আর যেই সেবা দিলেন, সেবা আনতে আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে, গোবিন্দ এবার আমাকে দাও। কি দেব প্রভু? এ কি তাও জানো না? সেবার পরে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। যেই না বলেছে গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে 5 কোষ পথ দূরে গোবিন্দ ঘোষ আমার মহাপ্রভুর জন্য মুখশুদ্ধি ভিক্ষা করতে গেল। কেমন ভাবে? বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, আজ মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, দুইটি হরিত কি মাগিয়া নিল, আরে দুইটি হরিত কি মাগিয়া নিল, দুইটি হরিত কি মাগিয়া নিল, দুইটি হরিত কি মাগিয়া নিল, মুখ শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না আহা, মুখ শুদ্ধি দাও না মোরে, মুখ শুদ্ধি দাও না মোরে, আমার মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও না মোরে, মহাপ্রভুর সেবার তরে মুখ শুদ্ধি দাও না মোরে, দুইটি হরিত কি মাগিয়া নিল, আরে দুইটি হরিত কি মাগিয়া নিল, হরিত কি মাগিয়া নিল। আজকে কটা হরিত কি ভিক্ষায় পেল মা? দুটো। তাই সেই দুটো হরিত কি নিয়ে যখন আমার ফিরে আসছে, তাহলে যেতে 5 ক্রোশ আর ফিরে আসতে 5 ক্রোশ, 5-এ 5 কত হয়? 10। তাহলে 10 ক্রোশের পথ তো আর কম দূরের পথ নয় না। তা যখন হরিতকে নিয়ে আমার প্রভু ফিরে আসছে, আস্তে আস্তে কি করলো, গোবিন্দ ঘোষ একটা গাছের নিচে বসে বিশ্রাম করতে লাগে। আর যখন বিশ্রাম করছে মনে মনে চিন্তা করছে, আজ তো আমি দুটো হরিতকি পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, দুটো হরিতকি প্রভুকে দিয়ে কাজ না, একটা প্রভুকে দেব, আরেকটা আমি আমার কাছে রেখে দেব। আরে না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দ আমাকে হরিতকি দাও, হ্যাঁ হ্যাঁ, তখন আমি কোথায় পাবো? আরে বাবা, প্রভু তো আর জানতে পারছে না আমি কি দিয়ে কি করছি। হ্যাঁ, একটা হরিতকি নিজের কাছে রেখে দিয়ে আর একটা হরিতকি হাতে নিয়ে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে আসলে, গৌর হরি, গৌর হরি। প্রভু, প্রভু এই নাও, এই নাও ধরো। যেই না বলেছে ধরো, আমার মহাপ্রভু কিন্তু আজকে কোনো কথাই বললেন না বাবা। প্রভাতকালে একটি হরিতকি ভক্তের কাছ থেকে নিয়ে আমার মহাপ্রভু সেবা করলেন। সেবা করে ভক্তবৃন্দকে ডেকে বলছে, ভক্তবৃন্দ আর বিলম্ব ন, চলো পুনরায় আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করি। আবার কি করলেন, অগণিত ভক্তকে সঙ্গে লয়ে পুনরায় আমার প্রভু তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করি। ভক্তবৃন্দকে বলছে, ভক্তবৃন্দ তোমরা সকলে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, আমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরিটাই অভাব মিটাই, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা সুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি বল
তাই অগণিত ভক্তকে নিয়ে আজ আমার প্রভু যখন তীর্থভ্রমণে আবার পুনরায় বাহির হলেন, ভ্রমণ করতে আজ আসলেন কোথায়? অগ্রদ্বীপে। আর যেই না আমার প্রভু অগ্রদ্বীপে এসে পড়লেন, ভক্তবৃন্দকে ডেকে বলছে, ভক্তবৃন্দ আর বিলম্ব নয়, আজ এই অগ্রদ্বীপের মাটিতে আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সকল ভক্তের সেবার আয়োজন করো। আর আজ এখানেই আমি বিশ্রাম করব। গোবিন্দ ঘোষ কি করলেন? হরে কৃষ্ণ, জয় রাধে। আমার মহাপ্রভু কি করলেন মা? অগণিত ভক্তকে নিয়ে আজকে আমার প্রভু অগ্রদ্বীপের মাটিতেই সেখানেই আমার প্রভু বিশ্রাম করতে আরম্ভ করে। আজ যে সেই অগ্রদ্বীপের মাটিতে আমার প্রভু বিশ্রাম করছে, আজকে সেবার অন্তে পুনরায় আমার মহাপ্রভু গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিলেন। আর যেই হাতটা বাড়িয়ে দিলেন, গোবিন্দ ঘোষ যে হরিধ্বনিটা নিজের কাছে সঞ্চয় করে রেখেছিল, সঙ্গে সঙ্গে কি করলো? অঞ্চল থেকে খুলে নিয়ে হাতে নিয়ে সঙ্গে সঙ্গে প্রভুর সম্মুখে এনে বলছে, প্রভু এই নাও ধরো। আর যেই না বলেছে ধরো, সঙ্গে সঙ্গে আমার গৌর হরি বলছে, হ্যাঁ গো গোবিন্দ, কাল যখন তোমার কাছে আমি হরিধ্বনি চেয়েছিলাম তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজকে চাইবা মাত্রই তুমি কোথায় পেলে? কেন দয়াময়? জানো, কাল যখন আমি হরিধ্বনি ভিক্ষা করতে গেছিলাম, প্রভু আমি তো দুটো হরিধ্বনি ভিক্ষা করে পেয়েছি। হ্যাঁ, একটা আমি তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে সঞ্চয় করে রেখেছি। বলো প্রভু, আমি ভালো করিনি? গোবিন্দ তুমি জানো না গোবিন্দ, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন আমার সঙ্গ করে তোমার মন থেকে তুমি যে এখনো সঞ্চয় বাসনা দূর করতে পারো নাই গোবিন্দ। তাই শুনে রাখো, তোমার মতো সঞ্চয়ী ভক্তের মুখ দর্শন আমি করতে চাই না। আজ থেকে আর তুমি আমার সঙ্গী নাও, চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, চলে যাও। যেই না বলেছে গোবিন্দ গো ছুটে এসে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। আমি যদি কোনো কিছু সঞ্চয় করি, সে তো আমি আমার জন্য করি নাই প্রভু, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার অন্যায় হয়, তবে তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু আমাকে তুমি চলে যেতে বলো না দয়াবান। তুমি ছাড়া যে আমার আর কেউ নাই প্রভু, আমাকে তুমি চলে যেতে বলো না। গৌর হরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনল না। অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে যখন আমার মহাপ্রভু চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলাই গড়াগড়ি দিয়ে বলে, প্রভু তুমি চলে যাচ্ছ যা, তবে এটাও তুমি জেনে রাখো, আমি যদি প্রকৃত তোমার ভক্ত হয়ে থাকি, তবে এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। ওদিকে আমার মহাপ্রভু অগণিত ভক্তকে নিয়ে যেই যাত্রা করলেন, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি খায় আর বলে, প্রভু তুমি পতি পাবন হরি, তুমি যে চলে তুমি কৃপা করে দয়াল গো
রাখো চরণে। নিতাই গৌর হরি হরি বল। দয়াল গৌর রাখো চরণে। তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। 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 নাম প্রচার দিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রইয়া তোমার শরণে দয়া। দিবানিশি রই আমি হরি বল হরি বল। চরণে দয়া। দিবানিশি রই আমি তোমার শরণে দয়া। দিবানিশি রই আমি তোমার চরণে দয়া। কৃপা করে দয়াল গো রাখো চরণে। তুমি কৃপা করে হরি বল হরি বল। দয়াল গো রাখো চরণে। কৃপা করে দয়াল গো রাখো চরণে। তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে। গৌর হরি গৌর হরি। আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনতে পারো, আমার অন্তরের কথাটা তুমি জানতে চাইলে। প্রভু, তুমি ছাড়া যে এই অগ্রদ্বীপে আমার আর কেউ নাই দয়াল। গোবিন্দ ঘোষ যখন অগ্রদ্বীপের ধোলায় গড়াগড়ি যায়, অগণিত ভক্ত এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষকে তার ঘরে পৌঁছে দিল মা। কিন্তু ঘরে গেলে তার কি হবে? ঘরে তার আর মন বসলো না। এক একটা দিন গোবিন্দ ঘোষের কাছে এক এক বৎসরের ন্যায় কাটে। দেখতে দেখতে আজ 15 দিন হয়ে গেল। গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করলো, বেশ, তবে যে জীবনে আমার গৌর হরি থাকবে না সেই জীবন আমি আর রাখবো না। আজ শিরোধনী গঙ্গায় আমার প্রাণকে বিসর্জন করব। এই বলে গোবিন্দ ঘোষ নিজের প্রাণকে বিসর্জন করবে বলে মা যখন গঙ্গার তীরে ছুটে যাচ্ছে, যখন গঙ্গার জলে নেমেছে আকণ্ঠ পর্যন্ত গঙ্গার জল, এমন সময়
একটা কষ্টি পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের বক্ষে এসে লাগলো। গোবিন্দ ঘোষ এটাকে পোড়া কাষ্ঠ মনে করে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। আর যেই আবর্জনায় ছুঁড়ে ফেলে দিলেন বাবা, এমন সময় আকাশে দৈব বাণী হতে লাগলো, গোবিন্দ গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ। শুনে রাখো গোবিন্দ, আত্মহত্যা করা মহাপাপ। কে কে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, কে তুমি? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে গোবিন্দ। চলে যাও, চলে যাও বলছি। গোবিন্দ ঘোষের আর মরা হলো না, মা ঘরে ফিরে এলেন। দেখতে দেখতে আজকে যেই না 15 দিন হয়ে গেল, আমার মহাপ্রভু মনে মনে চিন্তা করলো যে আজ যদি গোবিন্দের কাছে না যায় তবে আমার গোবিন্দকে তো আমি প্রাণে বাঁচাতে পারবো না। তাই অগণিত ভক্তকে সঙ্গে লয়ে আজ মহাপ্রভু গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে দাঁড়ালেন। 15 দিনের দিন আমার মহাপ্রভু আজকে গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে ডাক দিল, গোবিন্দ গোবিন্দ। যেই না গোবিন্দ বলে ডেকেছে বাবা, গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে দেখলো যে আমার অগণিত ভক্তকে নিয়ে আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে, প্রভু তুমি এসেছো দয়াময়, এতদিন পরে আমার কথা তোমার মনে পড়েছে প্রভু, তুমি কথা দাও, একবার তুমি আমাকে ছেড়ে চলে গেছো, আর কখনো তুমি আমায় ছেড়ে যাবে না, কথা দাও প্রভু। মহাপ্রভু গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ তোমার মতো ভক্তকে কি ছেড়ে থাকা যায় গো গোবিন্দ? হ্যাঁ গো, আমি যে তোমার কাছে আসবো বলে এই আগমন বার্তাটা কি তুমি আগে থেকেই পেয়েছো? না তো প্রভু। আচ্ছা গোবিন্দ, তুমি কি গঙ্গায় গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে? যেই না বলেছে বাবা, গোবিন্দ চমকে উঠলেন। আজকে কি করলেন? সুরধনী গঙ্গার তীরে এসে আবর্জনার ভেতরে যেটা পোড়া কাষ্ঠ মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আবর্জনার ভেতরে খুঁজে খুঁজে দেখলো সেটা পোড়া কাষ্ঠ নয়, একখানি কষ্টি পাথর। কষ্টি পাথরটা হাতে নিয়ে ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে এসে দাঁড়ালো, প্রভু আচ্ছা এই কি তোমার আগমন বার্তা? হ্যাঁ গোবিন্দ, এটাই আমার আগমন বার্তা। তা জানতে চাইলে না এই কষ্টি পাথর দিয়ে আমি কি করব? কি করবে প্রভু? শোনো গোবিন্দ, এই কষ্টি পাথর দিয়ে আমি তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ তৈরি করব, আর তোমার দ্বারাই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আজ থেকে অগ্রদ্বীপবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে যা কিছু পাবে দিনে 4 বার রন্ধন করে আমার গোপীনাথকে সেবা দেবে। আর কোনো কিছু যেন পূর্বের মতো সঞ্চয় করে রেখো না গোবিন্দ। আর শুনে রাখো, সংসারে তোমার মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে বিবাহ করো। আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ কি করলেন? ছুটে গিয়ে মহাপ্রভুর হাতটা ধরে টানতে টানতে ঘরের ভিতরে এনে আজকে বাহির থেকে শিকলটাকে তুলে দিলেন। কিন্তু ভগবানকে কি কখনো শিকল দিয়ে বেঁধে রাখা যায়? কি বাবা, ভগবানকে কি কখনো আটকে রাখা যায় বাবা? আজকে বাহির দ্বারে যখন শিকলটা তুলে গোবিন্দ ঘোষ আজকে ঘরের বাইরে পাটা রাখলো, কি দেখলো? আজকে দেখলো কি? দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, ঘরে দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, ঘরে গোড়া বাইরে গোড়া। আমি একই দেখিলাম দেখে ঘরে গোড়া বাইরে গোড়া, আমি একই দেখলাম ঘরে গোড়া বাইরে গোড়া, আমি একই দেখিলাম দেখে ঘরে গোড়া বাইরে
বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে গোরা। শুনে রাখো গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ না। আমাতে আর গোপীনাথে অভেদ জানিবে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিবে। আমাতে আর গোপীনাথের একই অঙ্গ হয়, গোপীনাথে সেবা দিলে সেই সেবা যেন আমি পাইব নিশ্চয়। তুমি গোপীনাথকে সেবা দেবে আর তুমি জানবে সেই সেবা আমি গ্রহণ করছি। আর তোমার ঘরে যে গোপীনাথ, সেই গোপীনাথ যে আমি গৌর হরি সেই। আর শুনে রাখো, একা একা সংসারে মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো সুকন্যা দেখে তুমি বিবাহ করো। এই বলে আমার মহাপ্রভু চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ আজকে বিবাহ করলেন মা। স্ত্রীর নাম হলো মাধবী। আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, আগে ভগবানের সেবা হতো দিনে কয়বার? কয়বার মায়েরা? 4 বার, তাই তো? আর যেদিন থেকে মাধবী ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে সময় বয়ে যায়। আর 1 বছর যেতে না যেতে তাদের ঘর আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো। মাধবী সন্তানকে কোলে নিয়ে স্বামীর কাছে এসে দাঁড়ালো। স্বামী, হ্যাঁ গো, আমাদের সন্তানের কি নাম রাখবে তুমি? শোনো মাধবী, আমার পুত্রের নাম রাখবো আমি গোপীনাথ। কি বললে তুমি? তোমার বিগ্রহের নামও গোপীনাথ, আবার আমার পুত্রের নামও গোপীনাথ? কেন জানো মাধবী, শেষের দিনে আমরা প্রত্যেকটা জীব ভগবানকে ভুলে গেলেও যেতে পারি বাবা। সংসারে প্রত্যেকটা জীব শেষের দিনে আমরা ভগবানকে ভুলে গেলেও যেতে পারি, কিন্তু নিজের ঔরসে যে সন্তানের জন্ম আমরা দিয়ে থাকি, সেই সন্তানের নাম কিন্তু আমরা কোনো বাবা মা কখনো ভুলে যাই না। তাই নিজের সন্তানের নামটা যদি ভগবানের নামে রাখা হয় মা, অজান্তেই তুমি তোমার সন্তানকে ডাকতে গিয়ে তুমি ভগবানকে স্মরণ করতে পারবে। তা দেখো, আগেকার দিনে আমার পিতামাতারা সন্তানের নাম রাখতো সব ভগবানের নামে, কি মাতাই তো? শ্যাম সুন্দর, মধুসূদন, মদন মোহন, তাই তো? কিন্তু এখনকার দিনে টিভি সিরিয়ালগুলো দেখে দেখে পিতামাতা অনেক মডার্ন হয়ে গেছে। ছেলে মেয়ের নাম রাখে কি গো? ঝন্টু, মন্টু, পল্টু, নাট, বল্টু, কি মাতাই না? মানে বড় ছেলের নামটা যদি হয় ঝন্টু, পরের ছেলের নামটা কি রাখতে হবে? মন্টু। মানে নামটা মিলিয়ে মিলিয়ে রাখতে হবে, লোকে যাতে মানে শুনলে বুঝতে পারে যে এরা দুইজন যমজ, মানে আপন 2 ভাই, তাই তো? একটু মন দিয়ে শুনবে মায়েরা, এই নাম রাখা নিয়ে সুন্দর একটা কথা বলছি। হ্যাঁ, আমাদের জীবকে শিক্ষা দেওয়ার জন্য এই দৃষ্টিভঙ্গি। আজকে কি বলছে যে একজন শেঠজি ছিলেন, শেঠজি। তা সেই শেঠজির এত টাকা পয়সা, এত অর্থ সম্পত্তি মা, কিন্তু তার ঘরে কোনো সন্তান নাই। তা শেঠজি একদিন মনের দুঃখে একজন বাবাজির কাছে এসে বলছে, বাবাজি, ভগবান আমাকে এত কিছু দিল বটে, কিন্তু রক্ষা করবার জন্য আমাকে কোনো সন্তান দিল না। আজকে শেঠের মনের দুঃখ বুঝতে পেরে বাবাজি কি করলেন, শেঠের হাতে একটা ফল দিয়ে বলছে, একটা কাজ করো, এই ফলটা তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, দেখবে 1 বছর যেতে না যেতেই তোমার স্ত্রী গর্ভবতী হবে। মায়েরা যখন ফলটা এনে সেবা করানো হলো, 1 বছর যেতে না যেতেই শেঠের ঘর আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে। তাই সাধু বাবার কৃপায় যখন আজকে সন্তানকে পেল মা, তা মনের আনন্দে কি করছে, ছেলেকে কোলে নিয়ে আজকে শেঠজি ছুটতে ছুটতে সাধু বাবার কাছে এসেছে। সাধু বাবা, আরে ও সাধু বাবা, এই দেখুন, ওই আপনার ফল সেবা করে আমার ঘর আলো করে একটা ফুটফুটে পুত্র হয়েছে। তা আপনার কৃপায় যখন আমি ছেলে পেয়েছি, আমার মনের বড় ইচ্ছে যে আমার ছেলের নামটা আপনি রাখুন।
সাধু বাবা বলছে বেশ তাহলে তাই হবে। অনেক পুঁজি টুজি দেখে বইপত্র দেখে দেখে সন্তানের নাম রাখা হলো দিগম্বর। কি নাম রাখলো মা? দিগম্বর। এখন পরের বছর যেতে না যেতে আবার আর একটা ছেলে হয়েছে। এখন আগের ছেলের নাম রেখেছিল দিগম্বর। আবার সাধু বাবার কাছে এসেছে, সাধু বাবা বলি আপনার কৃপায় আমি আবার আরেকটি ছেলে পেয়েছি। আমার বড় ছেলের নাম রেখেছিলেন দিগম্বর। তা আমার এই ছেলের নামটা এমন রাখবে যে লোকে শুনলেই বুঝতে পারে এরা দুইজন আমার ছেলে, বুঝেছে? হ্যাঁ, বলছে বেশ বাবা তাই হবে। তা তোমার বড় ছেলের নাম রেখেছিলাম দিগম্বর, তোমার এই ছেলের নাম রাখলাম আমি পীতম্বর। হ্যাঁ, মিলিয়ে মিলিয়ে নাম রাখতে হবে মা, শর্ত একটাই। পরের বছর যেতে না যেতে আবার আরেকটি ছেলে হয়েছে। এখন তার নাম রাখা হলো শ্বেতাম্বর। আবার পরের বছর যেতে না যেতে আবার আরেকটা ছেলে। আগে মোটে হচ্ছিল না, আর এখন সাধুর কৃপায় প্রত্যেক বছর বছর ছেলে। ছেলে তো শুধু হলে হবে না গো, শর্তটা কি? হ্যাঁ, মিলিয়ে মিলিয়ে নাম রাখতে হবে, তাই তো? আজকে আবার ওই ছেলেকে কাছে নিয়ে যখন এলেন সাধু বাবার কাছে, সাধু বাবাকে ডেকে বলছে এই যে সাধু বাবা বলি যে আপনার কৃপায় আমি আরেকটি ছেলে পেয়েছি, তা আমার এই ছেলের নামটা কি রাখবেন? বলছে কেন, তোমার বড় ছেলে কি নাম রেখেছিলাম? কি নাম মা? দিগম্বর। তারপরে পীতম্বর। তারপরে ছেলে শ্বেতাম্বর। হ্যাঁ, বললো তোমার এই ছেলের নাম রাখলাম আমি নীলাম্বর। কটা ছেলে হলো? চারটে। পরের বছর যেতে না যেতে একসঙ্গে আবার দুটো যমজ পুত্র হয়েছে। এখন ওই ছেলেকে নিয়ে যখন এসে দাঁড়ালো সাধু বাবার কাছে, সাধু বাবা বলছে সর্বনাশ, আরে প্রত্যেক বছর বছর ছেলে নিয়ে আসে, এখন এত নাম আমি কোথায় পাবো? শেঠজিকে ডেকে বলছে শোনো শেঠজি, এই যে বলি এটাই কিন্তু শেষ, বুঝেছো? আর হবে না, কথা দিচ্ছ তো? হয় না, আর হবে না, কথা দিয়েছি। বলছে তাহলে শর্তটা মনে আছে তো বাবা? নামটা মিলিয়ে মিলিয়ে রাখতে হবে। বলছে বেশ, কি নাম রাখা যায়? এখন সাধু বাবা খুব টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। একবার এপাশে যায়, একবার এপাশে যায়। এখন চিন্তা করতে 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 হঠাৎ শেঠজিকে ডেকে বলছে এই যে শেঠজি বলি তোমার বাকি দুই ছেলের নাম আমি পেয়ে গেছি। হ্যাঁ, বলি বলবো? আচ্ছা শেঠজি বলছি তোমার বড় ছেলে কি নাম রেখেছিলাম? তারপরে ছেলে, হ্যাঁ, তারপরে পীতাম্বর, আর তারপরে নীলাম্বর। তাহলে কয়টা ছেলে হয়ে গেল? চারটা। আচ্ছা শোনো শেঠজি, তোমার আর দুই বাকি ছেলের নাম রাখলাম আমি নভেম্বর আর ডিসেম্বর। নিতাই গৌর হরি বল। এখন মেলাতে তো বলেছিল মা কিছু দিয়ে মেলাতে তো হবে। এখন ওই দুটো মাসের নাম যখন রেখেছে মিলিয়ে, আজকে শেঠজি তাতেই খুশি হয়ে চলে গেলেন। নিতাই গৌর হরি বল। তাহলে এ জগতে আমাদের পিতামাতার দশাও তাই। কোন বাবা মা ঝন্টু মন্টু কালটু বল্টু পল্টু রাখতে গিয়ে আবার আদর করে সন্তানকে নাম রাখে পাপা। কি মা তোমাদের এদিকে আছে? পাপাই আছে? হ্যাঁ, এদিকে না থাকুক, আমাদের কলকাতার দিকে অনেক বেশি আছে। বড় আদরের ডাক নাম পাপা। দেখো মা, এখন ছেলে যদি তার নাম রাখা হয় যদি পাপা, এখন মৃত্যুর সময় যদি বাবা মা চিৎকার করে ডাক দেয় বাবা পা আয়, মানে সারা জন্ম তো পাপ করেই কাটিয়ে দিলাম। এখন অন্তিম সময়েও যদি চিৎকার করি পা পায় পা পায়, তাহলে সরাসরি নিয়ে যাবে কোথায়? নরকে। নিতাই গৌর হরি বল। মহাপাপী অজামিল, যিনি এত বড় পাপী ছিলেন মা, সেই অজামিলের ব্রাহ্মণ হয়েও এক চণ্ডালিনীকে ভালোবেসে নিজের ব্রাহ্মণ ধর্ম ত্যাগ করে চণ্ডাল ধর্ম গ্রহণ করেছিলেন অজামিল। আর
সেই চণ্ডাল ধর্ম গ্রহণ করার জন্য তার পিতা তাকে ত্যায্য পুত্র করে তাড়িয়ে দিল। অজামিল গ্রামের বাইরে এক বনের ভেতরে যে সেই চণ্ডালিনীকে নিয়ে সংসার করতে আরম্ভ করলেন। অজামিলের ঔরসে তার স্ত্রীর গর্ভে দেখতে দেখতে 9টি সন্তান হলো। একদিন অজামিলের গৃহে একজন বৈষ্ণব এলেন, যার নাম হলো লোমশ মুনি। সেই লোমশ মুনি কেন এসেছিলেন তার গৃহে, তার পেছনে একটা কারণ ছিল। লোমশ মুনির একদিন পিত্তশূল বেদনা হলো না। কেউ তার পেটের রোগ ভালো করতে পারে না। অজামিলকে বিধান দেয়া হলো, অজামিল এমন ঘরের অন্ন তোমাকে গ্রহণ করতে হবে যে জাতিতে চণ্ডাল নয়, কিন্তু কর্মের গুণে চণ্ডাল। তা লোমশ মুনি খুঁজতে খুঁজতে আসলেন কোথায়? পরম পাপী অজামিলের গৃহে। কেন বাবা? অজামিল জাতিতে ছিল ব্রাহ্মণ, কিন্তু চণ্ডালিনীকে বিবাহ করবার জন্য কর্মগুণে হলো সে চণ্ডাল। তাই লোমশ মুনি যখন তার গৃহে এসে সেবা করলে, লোমশ মুনির পিত্তশূল বেদনা দূরীভূত হয়ে গেল। যখন চলে যাবে বাবা, যাবার সময় অজামিলকে ডেকে বলছে, অজামিল শোনো বাবা, আমি তো ব্রাহ্মণ, আমি ধ্যান যোগে জানতে পারলাম যে তোমার স্ত্রীর গর্ভে একটি পুত্র সন্তান আছে। আমার কথাটা যদি তুমি মেনে থাকো, তাহলে তোমার শেষ পুত্রের নাম রেখো তুমি নারায়ণ। তা অজামিল কিন্তু সেই কথাটা রেখেছিল না, শেষ পুত্রের নামটি রেখেছিল নারায়ণ। অজামিলের যখন মৃত্যু সময় এলো, অজামিল পাপী বলে যমদূতেরা অজামিলকে নিতে এলো। আর সেই যমের ভয়ঙ্কর চেহারা দেখে অজামিল আজকে থরথর করে কাঁপছে। এমন সময় সম্মুখে তার ছোট্ট পুত্র নারায়ণ খেলা করছে। মৃত্যু ভয় পেয়ে অজামিল চিৎকার করে ডাক দিল, নারায়ণ নারায়ণ। যেই না নারায়ণ বলে ডাকলে, অজামিলের দেহ থেকে প্রাণটা বাহির হয়ে গেল। আর অন্তিম সময়ে নিজের সন্তানকে ডাকতে গিয়ে বাবা অজান্তেই কখন নামের নামীকে সে স্মরণ করে ফেলল। যে পাপী অজামিলে যাওয়ার কথা ছিল নরকে, সেই পাপী অজামিল চলে গেল কোথায়? গোলক বৈকুণ্ঠ ধামে। এই জন্যই সন্তানের নাম সব সময় রাখতে হয় ভগবানের নামে। কারণ আমরা কেউ জানি না মা, যে কখন আমাদের দেহ থেকে প্রাণটা চলে যাবে। আর যেদিন দেহ থেকে প্রাণটা চলে যাবে, নিজের সন্তানকে ডাকতে গিয়েও কে জানে, অজান্তে যদি আমরাও নামের নামীকে ডাকতে পারি। আজ গোবিন্দ ঘোষ তার পুত্রের নাম রাখলেন গোপীনাথ। আর যেদিন থেকে গোপীনাথ ভূমিষ্ঠ হলো, সেই দিন থেকে ভগবানের সেবা হতে লাগলো দিনে 2 বার। আগে ভগবানের সেবা হতো দিনে 4 বার, কমতে কমতে ভগবানের সেবা হতে লাগলো দিনে 2 বার। ভগবান দেখছে, বাবা ভক্ত তুমি একে একে সবাইকে পেয়ে আমাকে ভুলে যাচ্ছ দেখছি। বেশ, তাহলে যেমন করে তোমাকে সব দিয়েছিলাম, তেমন করি তোমার কাছ থেকে আমি সব মায়ার বাঁধন ছিন্ন করব। বাবা, এ জগতে ভগবান যেমন কাউকে দিতে পারে, মুহূর্তের মধ্যে আবার সবার কাছ থেকে কেড়েও নিতে পারে। ভগবান যেমন দিতেও পারে আবার নিতেও পারে। তা আজকে গোবিন্দ ঘোষ একদিন পাড়ার ভেতরে ভিক্ষা করে ফিরে এসে মাধবীকে ডেকে বলছে, মাধবী যাও, তুমি তাড়াতাড়ি রন্ধন করো, আমি স্নান করে এসে আমার গোপীনাথকে সেবা দেব। ভিক্ষার জলাটা উঠানের মধ্যে রেখে গোবিন্দ ঘোষ আজকে গঙ্গা স্নানে গেল। আর যেই গঙ্গা স্নান করে ফিরে এলো বাবা, দেখে ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিল ঠিক সেই জায়গাতেই পড়ে আছে। গোবিন্দ চিৎকার করছে, মাধবী
মাধবী মাধবী মাধবী মাধবী বলে চিৎকার করতে করতে যেই না মন্দিরের ভেতরে প্রবেশ করলো মা, দেখে মাধবী উপুর হয়ে পড়ে আছে। মাধবী, আরে বাবা, এটা কি গোপীনাথের সামনে থাকবার সময়? যাও যাও তাড়াতাড়ি ওঠো, রন্ধন করতে হবে, গোপীনাথকে সেবা দিতে হবে। মাধবী এতবার মাধবী মাধবী বলে চিৎকার করছে মা, কিন্তু মাধবীর বদন থেকে কোনো সাড়া পাচ্ছে না। ছুটে গিয়ে যেই না মাধবীকে স্পর্শ করলো, গোবিন্দ ঘোষ দেখলো মাধবীর অসার দেহ পড়ে আছে। চিৎকার করে উঠলো, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, তুমি কি করেছো গোপীনাথ? আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার চরণে? কেন তুমি আমার মাধবীকে কেড়ে নিলে প্রভু? মাধবীকে কোলের মধ্যে নিয়ে গোবিন্দ ঘোষ যখন ক্রন্দন করে, পাড়া প্রতিবেশী ছুটে এসে বলছে, হ্যাঁ গো গোবিন্দ, তোমার মাধবী যদি প্রকৃত তোমার হতো, সে কখনো তোমায় ছেড়ে যেতে পারত না গোবিন্দ। তুমি যদি এমন করে ভেঙে পড়ো, এখনো তোমার একটি ছোট্ট পুত্র সন্তান আছে, তাকে কে দেখবে বলো? গোবিন্দ ঘোষ নিজের হাতে মাধবীর সৎকার করল। আর ওদিকে দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। পুত্র গোপীনাথ যখন মাঠে খেলতে যায়, খেলার শেষে দেখে সবার মায়েরা এসে তার সন্তানকে আদর করে, চুম্বন করে, কিন্তু গোপীনাথকে কেউ আদর করে না, চুম্বন করে না। ছুটতে ছুটতে পিতার কাছে এসে বলছে, বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলতে পারো আমার মা কোথায় আছে? কেন আমার মা আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে চুম্বন করে না? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কোলে তুলে নেয় না? বলো বাবা, আজ তোমাকে বলতে হবে আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বলছে, গোপীনাথ, তোমার মা কোথায় সেটা আমার কাছে নয়, মন্দিরে বিগ্রহ গোপীনাথের কাছে যে জিজ্ঞাসা করো তোমার মা কোথায়। ছোট্ট ছেলে তোমার মনে মনে চিন্তা করছে, মন্দিরের বিগ্রহ গোপীনাথ বুঝি বলতে পারবে আমার মা কোথায়? আসলে মা গো, এই জগতে যে সন্তান নিজের পিতা মাতাকে হারায়, সেই একমাত্র বুঝতে পারে যে পিতা মাতাকে হারানোর কতটা বেদনা, কতটা যন্ত্রণা। বাবা, সন্তান যদি তার মনে যদি কখনো কোনো কষ্ট হয়, মা, তার মনের কষ্টটি প্রকাশ করবার জায়গাটি হলো তার পিতা মাতা। সন্তান যদি দুঃখে থাকে, কষ্টে থাকে, সবার আগে কিন্তু সেই পিতা মাতার অন্তরেই বাবা ডাকে। পিতা মাতাই আগে বুঝতে পারে যে আমার সংসারের আমার সন্তান ভালো আছে নাকি মন্দ আছে। আর ছোট্ট গোপীনাথ মন্দিরে যে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে বলছে, গোপীনাথ, আজ তোমাকে বলতেই হবে আমার মা কোথায়। গোপীনাথের চরণ ধরে কাঁদে আর বলে, বলো গোপীনাথ, বলে দা হে বলো কোথায় আমার মা। নিতাই গৌর হরি বল, হরি বল। গোপীনাথ বলো কোথায় আমার মা।
ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নেয় না কোলে, ডাকি আমি মামা বলে, হরি বল হরি বল। মাঝে আমার নেয় না কোলে, আজ হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাটি আমার, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাটি আমার, আমি খুঁজে পেলাম না বড় কোথায় আমার মা নিতাই গৌর হরি হরি বল। বলি না হে গোপীনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা গোপীনা আজ তোমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে গোপীনা। বলো বলো আমার মা কোথায়? কেন আমার মা আমাকে গোপীনাথ বলে কোলে তুলে নেয় না? কেন আমি কখনো সন্তানে হয়ে মাতৃসুখ অনুভব করতে পারি না? বলো কেন আমার মা আমাকে আদর করে না, চুম্বন করে না? গোপীনা আগে আমি কি অপরাধ করেছিলাম তোমার চরণে? কেন কেন তুমি আমার মাকে কেড়ে নিলে বলো দয়াবান, বলে দাও প্রভু। সন্তানের চোখের জল পিতা আর সইতে পারল না, মন্দিরের ভেতরে ছুটে এসে বলি গোপীনা কে বলেছে তোর মা নেই? ও গোপীনা আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি গোপীনা। আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে যেই না সন্তানকে কোলে তুলতে গেল, দেখে পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ধারা বইছে। পুত্র গোপীনাথের বদন থেকে ঝলকে ঝলকে রক্ত উঠছে। গোবিন্দ ঘোষ চিৎকার করে উঠল, গোপীনাথ গোপীনাথ তুমি আমার মাধবীকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু আমার পুত্রকে তুমি কেড়ে নিও না দয়াময়, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না প্রভু। ও চলো যে আমার আর কেউ নাই দয়াময়, ও চলো যে আমার আর কেউ না। সন্তানকে কোলের ভেতরে নিয়ে বিগ্রহ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদে আর বলে, প্রভু গো কেড়ে নিও না, প্রভু গো কেড়ে নিও না, তুমি যে ব্যথা আমার
আমি তো তোমার কাছে সংসার চাইনি। হ্যাঁ গো, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো পুত্র চাইনি। কেন কেন দিলে তবে আমাকে সংসার? কেন দিলে স্ত্রী? কেন দিলে পুত্র? দয়াবা বলো প্রভু, আজ তোমাকে বলতেই হবে দয়াবা, বলো দিলে যদি পুত্র মরে তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ সমবেদনা কেড়ে নিও না গোপীনাথ। আজ তোমাকে বলতেই হবে দয়াবা, পুত্র গোপীনাথকে কোলের ভেতরে নিয়ে গোবিন্দ ঘোষ যখন গোপীনাথের সম্মুখে কাঁদে, দেখতে দেখতে পিতার কোলে চির নিদ্রায় নিদ্রিত হয়ে পড়ল পুত্র গোপীনাথ। সন্তানকে কোলের ভেতরে নিয়ে চিৎকার করে গোপীনাথ, ও গোপীনাথ, গোপীনাথ একবার একবার আমার দিকে চোখ খুলে তাকা বাবা, একবার আমাকে বাবা বলে ডাক না গোপীনাথ, একবার একবার আমাকে বাবা বলে ডাক গোপীনাথ। তুই তো প্রত্যেকদিন আমার কাছে এসে বলি বাবা আমার ক্ষুধা পেয়েছে, আজ তো একবারও আমাকে বাবা বলে ডাকছিস না, ডাক না গোপীনাথ, একবার আমাকে বাবা বলে ডাক না গোপীনাথ, ডাক ডাক গোপীনাথ, গোপীনাথ না না প্রভু, আজ তুমি আমার পুত্রকেও কেড়ে নিলে দয়াবা। বেশ, আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই তুমি আর কত আমাকে কাঁদাতে পারো, আমিও দেখতে চাই তুমি কত চোখের জল সইতে পারো। নিজের হাতে নিজের পুত্রকে আজকে সমাধিস্থ করলেন গোবিন্দ ঘোষ। ঘরে ফিরে এসে বলছে গোপীনাথ শুনে রাখো, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 গোপীনাথ না, আজ থেকে যেমন তুমি অনাহারে থাকবে, আজ থেকে তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। আমিও দেখতে চাই, আমিও দেখতে চাই তুমি কত আমাকে কাঁদাতে পারো, আমিও দেখতে চাই তুমি কত আমার চোখের জল সইতে পারো দয়াময়, আমিও দেখতে চাই তুমি কত আমার পরীক্ষা দিতে পারো। দেখতে দেখতে আজকে একদিন দুদিন 3 দিন হয়ে গেল, নিজেও কিছু সেবা করে না, ভগবানকেও কিছু সেবা দেয় না। কিন্তু ভগবানকে তো কোনো না কোনো ভক্ত রোজ সেবা করায় না, ভগবান তো অনাহারে থাকে না। কিন্তু ভগবান আজকে দেখছে আমার গোবিন্দ যদি অনাহারে থাকে তবে ও তো এইভাবেই মারা যাবে। ভগবান আজকে কি করলেন, পাথরের বিগ্রহের মধ্যে থেকে সচল মূর্তি ধারণ করে ভগবান পুত্র হয়ে গোবিন্দ ঘোষের শিহরে এসে ডাক দিল, বাবা বাবা। কে আমাকে বাবা বলে ডাকে? না না না,
আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে ডেকো না, আমি কারোর বাবা নই। বাবা, এ জগতে কোনো পিতার যদি দুই সন্তান থাকে, পিতা যদি কখনো এক সন্তানকে হারিয়ে ফেলে আর এক সন্তানকে কি অনাহারে রেখে দেয়? আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে কিছু সেবা করো। আগো গোপীনাথ, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, তুমি জানো এ জগতের প্রত্যেকটা পিতামাতা একটা সন্তানের বাসনা কেন করে? যাতে শেষের দিনে ওই সন্তান নিজের হাতে পিতামাতার অন্তিম ক্রিয়া সমাধা করে। তুমি তো এই সংসারে এমন কাউকে রাখলে না যে নিজের হাতে আমার অন্তিম ক্রিয়া করবে। আর তুমি যে আমাকে বাবা বলছো, গোপীনাথ, তুমি কি আমার জন্য শেষের দিনে ধরা পড়বে? পড়বো বাবা, আমার জন্য তুমি কাছা পড়বে? পড়বো বাবা। আচ্ছা, আমার জন্য তুমি বেশি অন্ন খাবে গোপীনাথ? খাবো বাবা। আমার জন্য তুমি পিণ্ড দান করবে গোপীনাথ? বাবা, আজ তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, একবার দুবার নয়, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন আকাশে চন্দ্র সূর্য উঠবে, ততদিন আমি তোমার পুত্র হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া সমাধা করব। তাই গো বাবা, তোমার ঘরের সন্তান তোমাকে যতই ভালোবাসুক না কেন, তোমার জন্য বড় জোর 1 থেকে 2 থেকে 3 বার তোমার অন্তিম ক্রিয়া করবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের সমস্ত স্মৃতি, তোমার স্মৃতিটা কিন্তু মন থেকে ধীরে ধীরে আবছা হয়ে যাবে। কিন্তু আজ ভগবান ভক্তির জন্য কথা দিল, ভক্তির জন্য আজকে ভগবান পুত্র হয়ে কথা দিল। বাবা, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উঠবে, আমি তোমার পুত্র হয়ে নিজের হাতে তোমার অন্তিম ক্রিয়া করব। গোবিন্দ ঘোষ বিলম্ব না করে 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথকে সেবা করালেন। দেখতে দেখতে গোবিন্দ ঘোষের অন্তিম সময় এসে গেল। আর যখন তার অন্তিম সময় হয়ে গেল, গোবিন্দ ঘোষের আজকে স্মৃতির বিস্মরণ হয়ে গেল। দেখবে আমাদের প্রত্যেকটা মানুষের মা যখন অন্তিম সময় ঘনিয়ে আসবে, বাবা দেখবে যত আমাদের বয়স হয় কি হয়, আমরা সব কিন্তু ধীরে ধীরে ভুলে যাই বাবা, তাই তো? তা যেদিন আমাদের একেবারে চলে যাওয়ার সময় আসবে, আমাদের স্মৃতির কিন্তু বিস্মরণ হয়ে যাবে। আজ গোবিন্দ ঘোষেরও স্মৃতির বিস্মরণ ঘটে গেল। মন্দিরের বিগ্রহ গোপীনাথকে নিজের পুত্র গোপীনাথ মনে করে কাছে ডেকেছে। গোপীনাথ, আমার তো যাবার সময় হলো, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি? আমার হাতে বুঝি আর সময় নাই রে গোপীনাথ। আজ আমার গোপীনাথের কাছে তোকে আমি রেখে গেলাম, তুই কোনো চিন্তা করিস না, আমার গোপীনাথ তোকে রক্ষা করবে রে, তুই এতটুকু ভাবিস না বাবা। যা, মন্দির থেকে আমাকে একটু চরণামৃত এনে দে। লীলার কি মাধুর্য দেখো! ভগবান নিজে মন্দিরে প্রবেশ করে নিজের হাতে নিজের চরণ ধুইয়ে সেই চরণ ধৌত জল ভগবান আজকে পুত্র হয়ে গোবিন্দ ঘোষের বদনে সেবা করিয়ে দিলেন। গোপীনাথ, আমার তো যাবার সময় হলো, আমার শিহরে একজোড়া করতাল আছে, আমাকে একটু হরি নাম শোনা। দেখো মা, গোবিন্দ ঘোষ ভক্ত ছিল, তাই সে জানতো সে দেহ রাখবে, কিন্তু আমরা তো কেউ ভক্ত নই গো মা। কেউ বলতে পারি না যে এখন প্রাণ আছে, আর একটু পরে আমি বাঁচবো কিনা। তাহলে আজ প্রভু যখন কৃপা করে রেখেছে মা, তাহলে আজ শুধু গোবিন্দ ঘোষ নয়,
আজ আমরা সবাই মিলে একটু করতালি দিয়ে বদনে বদন দেখে আমরাও একটু হরিনাম গাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 আয় গৌর হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হলো ধনের আয় গৌর হরি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলে। মন্দিরের বিগ্রহ গোপীনাথ আজ পুত্র গোপীনাথ হয়ে বাবা অগ্রদীপবাসীর দ্বারে দ্বারে গিয়ে সবাইকে সংবাদ দিয়ে এলো। অগ্রদীপবাসী এসে ধরাধরি করে গোবিন্দ ঘোষের অন্তিম ক্রিয়া করছে। কিন্তু মন্দিরের পুজো তো আর বন্ধ থাকে না। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলে গোপীনাথ পূজারীকে স্বপ্নাদেশ করছে, পূজারী মন্দিরে প্রবেশ করো, আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও। কেন ঠাকুর? পূজারী আমার পিতা যে দেহ রেখেছে পূজারী। আর শোনো, আজ থেকে 1 মাস হব্বিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার তুমি আমাকে সেবা দেবে পূজারী। আর আজ থেকে 1 মাস পর মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে আমাকে শুদ্ধ বসন করিয়ে আমার পিতার শ্রাদ্ধ বাসরে নিয়ে যাবে। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে পিতার জন্য পিণ্ড দান করব। এইভাবে 1 মাস পর্যন্ত গোপীনাথকে হব্বিষ্যি অন্ন সেবা করানো হলো বাবা। ঠিক 1 মাস পর যেদিন মধু কৃষ্ণ ত্রয়োদশী তিথি এলো, গোপীনাথকে শুদ্ধ বসন করিয়ে পিতার শ্রাদ্ধ বাসরে আনা হলো। আজ আমার গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য হাতে পিণ্ড নিয়ে প্রভু দাঁড়িয়ে আছে। ভগবানের 2 নয়ন হতে অশ্রুধারা বয়ে পড়ছে। কোন কোন ভক্ত মনে মনে চিন্তা করছে যে আজকে প্রভু ভগবান হয়ে ভক্তের জন্য কেমন করে প্রভু পিণ্ড দিচ্ছে। যারা ভক্তির নয়ন নিয়ে ভগবানকে দেখতে এলো মা, তারা দেখলো গোপীনাথ পিণ্ড দান করছে আর তার নয়ন হতে অশ্রু বয়ে পড়ছে। আর যাদের হৃদয়ে ভক্তি নাই মা, মনে মনে চিন্তা করছে, ওরে বাবা পাথরের বিগ্রহ, সে কোনোদিনও আবার পিণ্ড দিতে পারে? তাহলে যাদের হৃদয়ে বাবা প্রেম ভক্তি নাই, তারা এসে কিন্তু ভগবানকে দর্শন করতে পারলেন না। কারণ ভগবানকে কখনো মাগো এই জাগতিক জগতের নয়ন দিয়ে ভগবানকে দেখা যায় না। ভগবানকে দেখা যায় সব সময় ভক্তির নয়ন দিয়ে। তাই যারা ভক্তির নয়নে ভগবানকে দেখতে এলো, তারা গোপীনাথের দর্শন পেল। তাই শুধু যে সেই দিন গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দিয়েছিল ভগবান তা নয়,
চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গোবিন্দ ঘোষের জন্য অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথ এমন ভাবেই ভক্তের জন্য প্রভু পিণ্ড দান করে চলেছে। আর যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উঠবে বাবা, ততদিনই কিন্তু গোপীনাথ গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দান করবে। তাই গোবিন্দ ঘোষ যখন দেহ রাখলেন, তার মনের শেষ বাসনা ছিল ভগবান যেন তার পুত্র হয়ে নিজের হাতে তার অন্তিম ক্রিয়াকে সমাধান। তাই আমরা প্রত্যেকেই জানি মা, ভগবান হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত ভগবানের কাছে যা চায়, ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। তাই আজও আমার প্রভু গোবিন্দ ঘোষের মনোবাঞ্ছা পূরণ করে চলেছে। তাহলে বোঝা গেল মায়েরা যে ভগবান ভক্তকে কতখানি কঠিন পরীক্ষা করতে পারে। তাই যখনই কোনো দুঃখ পাবে, কোনো কষ্ট পাবে, সবসময় চিন্তা করবে যে এই দুঃখ কষ্টটার জন্য আমার ভগবান কোনো জায়গায় দায়ী নয়। কেন? আমরা প্রত্যেকটা জীব যেমন কর্ম করব বাবা, সেই কর্মের ফল কিন্তু তোমাকে ভোগ করতেই হবে। তাই দুঃখ পেলে ভগবানকে কখনো দোষ দেবেন না। আজকে রাম ভক্ত তুলসীদাসজি বললে, दुख पायो से हरि भजे सुख ना भजे कई, और सुख में जो हरि भजे दुख कहाँ से आई मनुआ, दुख कहाँ से आई। अर्थात আমরা যখন দুঃখ পাই, কষ্ট পাই, তখন আমরা ভগবানকে ডাকি কি বাবা, তাই তো? দুঃখ পেলে তখন ভগবানের কথা মনে পড়ে বেশি করে, কিন্তু যখন সুখ থাকে তখন কিন্তু একবারও ভগবানকে স্মরণ হয় না। আজকে রাম ভক্ত তুলসীদাসজি বলল যে ভক্ত শুধু নিজের দুঃখের সময় ভগবানকে ডাকে সেটা নয়, যে নিজের সুখের সময় ভগবানকে ভুলে যায় না, আবার দুঃখ পেলেও ভগবানকে ভুলে যায় না। সুখ দুঃখ উভয় সময় যে ভগবানকে ডাকতে পারে, ভগবান যুগে যুগে সেই ভক্ত চরণের দাস হয়ে থাকেন। তাই গৌর হরি বল, হরি বল। তাই আসুন ভক্তের মনোবাঞ্ছা আমার প্রভু আজও পূরণ করে চলেছে সেই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে। তাই এবার আমরা সবাই মিলে দুটি বাহু তুলে বলবো জয় রাধে। ভক্তের বাসনা প্রভু পূরণ কর,